এই দৃশ্য দেখার পর নিজের প্রতি আর কোনো আক্ষেপ থাকবে না। যে বয়সে হেসে খেলে বেড়ানোর কথা ছিল, ঠিক সেই বয়সে হঠাৎ থমকে যায় সব স্বপ্ন। দীর্ঘ 17টি বছর ধরে এক অদ্ভুত আর যন্ত্রণাদায়ক পঙ্গুত্ব বয়ে বেড়াতে হচ্ছে তাকে। ভুল চিকিৎসার বিষাদ আর এক পায়ের ভারী বোঝা বুকে চেপে তিলে তিলে নিঃশেষ হতে বসেছে একটি তাজা জীবন। বয়সটা এখন 25, কিন্তু এই রঙিন যৌবনেও আজ তার ঠিকানা 4 দেয়ালের ছোট্ট একটি ঘরে। পরিবারের অভাব আর শরীরে তীব্র ব্যথার সঙ্গে লড়াই করতে করতে ছেলেটি আজ ক্লান্ত। মনে মনে যেন নিঃশব্দে মৃত্যুর প্রহর গুনছে সে। শত চেষ্টা করেও যে সন্তানকে বাঁচাতে পারছেন না, সেই মা বাবার চোখের পানি এখন থামতেই চাইছে না। আমার ছেলেরা অনেক কষ্ট, অনেক চিকিৎসা করছি, করার পর আমার ছেলেটা ভালো হলো না। আমি যুগ জুবান অনেক শেষ করছি, গরু বাছুর বন্দি যা জমিন আছে আমি সব শেষ করছি। পাড়ার আশপাশ থেকে টাকা পয়সা নিয়ে তাও চিকিৎসা করছি, ছেলেরা ভালো হলো না। শেষে আমি মাদ্রাস পর্যন্ত নিয়ে গেছি, না আনি পরে ভুল চিকিৎসা হইতে হওয়ার পরও এখন দেশ ঘুরে আছি। তো আমার ছেলেরা কোনো সময় ভালো হলো না। আপনারা যদি কিছু সহযোগিতা করেন তা আমার ছেলেরা বাঁচাবার পায়। মাদ্রাসার ডাক্তাররা রান্নার কাগজপাতি দিয়ে ওরা আবার এই রিপোর্ট করাইছে। রিপোর্ট করার পর ওরা দেখছে যে বাংলাদেশের ভুল চিকিৎসা হয়েছে। ভুল চিকিৎসার জন্য ওরা ওই পাউডার সমস্যা হয়ে গেছে। না ওরা সিডি ফিতে হাতে করে দিছে যে আপনারা বাংলাদেশে যায় ওই ডাক্তারের কাছে আইন করেন। আমি এখানকার টিয়া বসে নাই, আমি আইন টাইন কিছু করিও নি। এবি আনের আছে এই কষ্ট ভোগ করতেছে আনে পড়ায় আজকে 12 বছর থেকে। এই হৃদয় বিদারক দৃশ্যটি শেরপুরের নলিতাবাড়ি উপজেলার আমলাতুলি গ্রামের যুবক আবু বকরের। স্থানীয় চিকিৎসকদের ভুল চিকিৎসায় তার পায়ের ফোলা ভাব এখন অস্বাভাবিক রূপ নিয়েছে। অথচ নিঃস্ব এই পরিবারের পক্ষে সেই অন্যায়ের বিচার চাওয়ারও কোনো সাধ্য নেই। ভারত থেকে ঘুরে এসে চিকিৎসকরা জানিয়েছেন 15 থেকে 20 লাখ টাকা জটিল অস্ত্রোপচারেই বক্কর ফিরে পেতে পারে তার নতুন জীবন। কিন্তু এত টাকা জোগাড় করা তাদের জন্য যেন এক অসম্ভব স্বপ্ন। এটা আমার শুরু হয়েছে যখন 12 বছর বয়স। ওখান থেকে মনে করেন আমি আর কি স্কুলে যাতায়াত করতাম। তারপরে আসার পরে হুট করে একদিন বন্ধ গেলাম কোদাল ঘাড়ে নিয়ে। তারপরে মনে করেন খালি একটা ব্যথা উঠলো, পেটের ভিতরে ব্যথা উঠলো। তারপরে মনে করেন খালি ব্যথা খালি বাড়েই, ওষুধ খেলেও বুড়ো খেলেও কোনো দিক দিয়ে কমে না, খালি বাড়তি থাকে। পরে মনে করেন এই যে কোমরের এই সাইড দিয়ে দোয়া সাইডে বামে সিস্টেম হতো। আজ বক্কর পুরো কর্মক্ষমতা হারিয়ে বিছানায় ছটফট করছেন। তার বৃদ্ধ বাবা সাইদুল ইসলাম আর প্রতিবেশীরা সরকার ও দেশের বিত্তবানদের দিকে চেয়ে আছেন একটুখানি সহযোগিতার আশায়। আমার জামাইয়ের সমস্যা, পায়ের সমস্যা, দীর্ঘদিন চিকিৎসা করে থাকার সমস্যা, পায়ের রাস্তায় আমার একটা মাই আছে। আমরা কিভাবে সরকার যে সহযোগিতা করে ভালো হবে। নিজে চিকিৎসা করলেও মহিষের ডাক্তারে তো মাদ্রাস নিয়ে যাচ্ছি, বাইরে নিয়ে যান। নিজে চিকিৎসা করলেও অন্য চিকিৎসা করলেও অনেক চিকিৎসা করি, ভুল চিকিৎসা ধরা করলেও করিয়ে যাবো। কোন থেকে আসিয়াও বাচ্চা আরো অনেক কষ্টে ভোগাভোগ করতেছে। করে বাচ্চা অনেক সাহায্য চাইলে মানুষের কাছে কেউ সাহায্য দিলাম। এখন চলে বাপ মায়ের প্রতি সবকিছু ভরণ পোষণ করে। বাচ্চা আছে, বাচ্চার জন্য সরকারের কোনো সহযোগিতা করে আমরা সহযোগিতার জন্য আবেদন জানাচ্ছি। আবু বকর নামে যে ছেলেটা আমাদের কাছাকাছি, আমি তাকে চিনি। সে ওই অর্থের কারণে মোটামুটি বেশ কিছুদিন যাবৎ না হাল অবস্থায় জীবনযাপন করতেছে। তো তার বাপেরও আর্থিক অবস্থা তেমন কিছু নাই, সেই হিসাবে সকলের কাছে সে সহযোগিতার প্রার্থী। আসলে তাকে একটু সহযোগিতা করার প্রয়োজন সকলেরই। যার হারাই সেই জানে হারানোর বেদনা। তাই তো সন্তানকে বাঁচাতে মানুষের কাছে সাহায্যের আশায় বুক বেঁধেছেন পরিবার। সকলের সামান্য সহানুভূতিতেই ফিরিয়ে দিতে পারে তার শৈশবের কেড়ে নেওয়া হাসি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।